আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনার জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো ঝাল বেগুন রেসিপি। বিশ্বাস করুন, এটা বানানো একদম ঝামেলার না, খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সাথে ঝাল বেগুন রেসিপি জাস্ট জমে যায়। শুধু এই তরকারি দিয়ে আপনারা এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমরা কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ঝটপট দেখে নিই ঝাল বেগুনটা আমরা কীভাবে বানিয়েছি। তো এই ঝাল বেগুন বানানোর জন্য প্রথমে যেটা করব, আমরা একটা বেগুন নেব, সেটাকে একটু মোটা মোটা স্লাইসে কেটে নেব। আমার একটু বেগুনটা এখানে খারাপ বেরিয়েছিল, তাই এইটাও বাদ দিলাম। বাদ দিয়ে বাকি অংশটা আবারও আমি একটু মোটা মোটা স্লাইসে কেটে নিলাম। তো এখানে আমি বেগুনগুলো প্রথমে কেটে নিচ্ছি। বেগুনগুলো স্লাইস কিন্তু একটু মোটা মোটাই রাখবেন, যাতে ভাজার সময় না ভেঙে যায়। তো এখন বেগুনগুলো কাটা হয়ে গেছে, এতে আমি কিছু মশলা দিয়ে দেবো, যেমন নুন আর হলুদ। এখানে আমি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম না, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো দিয়ে নুন হলুদ আমি ভালো করে এটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখবো। তাহলে কি হবে, বেগুন থেকে একটু জল ছাড়বে, তাহলে অল্প তেলেই কিন্তু বেগুনগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তাই বেগুনগুলো খুব ভালোভাবে আমি দুপিঠে মশলাগুলো মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে একটু রেস্টে রাখলাম। 10 মিনিট পর প্যানে একটু সর্ষের তেল দিয়ে, দেখতেই পাচ্ছি বেগুনগুলোকে আমার জল ছেড়েছে। জল ছাড়া বেগুনগুলো আমি দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আমরা উলটপালট করে ভেজে নেবো। দেখলেন কত কম তেলে বেগুনগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু সবজি নিয়েছি, যেমন পেঁয়াজকলি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা আমি একসাথে পেস্ট বানিয়ে নেবো। এখন তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমরা পেঁয়াজকলিটাকে হালকা করে ভাজা ভাজা করে নেবো। তখন ভাজা হয়ে যাবে, আমাদের পেস্টটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, মিক্সার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচড়া করবে, লো ফ্লেমে এটা একটু রান্না করে নেব। যখন একটু রান্না হয়ে আসবে, এখন স্বাদ মতো দিয়ে দেবো একটু নুন। নুনটা আমি একটু পরেই দিলাম, যাতে পেঁয়াজকলিটা একটু গোটা গোটা থাকে। আগে নুনটা দিয়ে দিলে পেঁয়াজকলি কিন্তু একদম লেতিয়ে যায়। তো এখন বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে একটু উলট পালট করে নেবো। ব্যাস, উলট পালট করে একদম লো ফ্লেমে আর একটু রান্না করে নেবো। কমপ্লিট হয়ে গেলে আমাদের ঝাল বেগুন। বিশ্বাস করি এটা খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। এটা দেখাবো আপনার সাথে আবারও নেক্সট ভিডিওতে।